শাস্তি। আজ অভ্রদের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজ অভ্র আর পিউয়ের প্রথম বিবাহবার্ষিকী। বাড়ির লোকজনে গমগম করছে। বিবাহবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর পিউয়ের বাবা মা বাড়ি গিয়ে খুব খুশি হন যে না, তাদের একমাত্র মেয়ে খুব সুখে আছে। এর ঠিক 7 দিন পরে, সেদিন ছিল সরস্বতী পুজো, মুকুলবাবু বাড়ি এসেছেন অফিস থেকে। হঠাৎ করে টেলিফোন বেজে উঠল। নিবাদেবী ছুটে এসে টেলিফোন ধরলেন। ওপার থেকে মহিলা কণ্ঠস্বর ভেসে আসলো, আপনারা তাড়াতাড়ি অ্যাপোলো হসপিটালে চলে আসেন। পিউয়ের বাবা মা ছুটে হসপিটালে চলে গেল। সেখানে গিয়ে দেখলো অভ্র তার বাবা মা বাইরে দাঁড়িয়ে আছে। শুনল পিউ গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছে। ভেতরে গিয়ে দেখলো পিউকে শুইয়ে রাখা হয়েছে, মুখ ঢাকা। ডাক্তার বললেন যে পিউয়ের সমস্ত শরীর আগুনে পুড়ে গেছে। অভ্ররা তার কে সৎকার করতে চাইলে ডাক্তার বারণ করে যে না, তা আগে পোস্টমর্টেম করতে হবে। পোস্টমর্টেম করে পিউয়ের শরীরে পাকস্থলিতে বিষ পাওয়া গেল এবং জেরায় অভ্ররা জানালো যে প্রথমে তারা বিষ দিয়ে পিউকে মেরে ফেলে এবং তারপরে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে তাকে মেরে ফেলে এবং এটাকে খুনের জায়গায় এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ এসেও অভ্র এবং তার বাবা মাকে ধরে নিয়ে যায়। বিচারে তাদের 20 বছরের সশ্রম কারাদণ্ড হয়। তারা শাস্তি পেল, কিন্তু পিউয়ের বাবা মা তারা তো বিনা দোষে শাস্তি পেল।